আসসালামু আলাইকুম। মোহন হেলথ টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, আজকে আরেকটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের মেডিসিনটি হচ্ছে নরেট 28, 28টি ফিল, স্বল্প মাত্রায় জন্মবিরতিকরণ ফিল। আজকে এই মেডিসিনটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মেডিসিনটির কারণ, পার্শ্ব প্রতিক্রিয়া, নরেট 28 এর সুবিধা, নরেট 28 এর ব্যবহার বিধি, এই নরেট 28 ফিল খেতে ভুলে গেলে কি করা উচিত, সাবধানতা, যেসব ক্ষেত্রে এই ফিলটি খাওয়া নিষিদ্ধ, A to Z বিস্তারিত আলোচনা করব। অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা বুঝবেন না যে এটা কেন খাবেন, উপকারিতা অপকারিতা সমস্যাগুলো A to Z। চলুন বিস্তারিত আলোচনা করা যাক। নরেট 28 প্রতিটি সাদা ফিলে আছে লেবোনোরাজেস্টল 0.15 মিলিগ্রাম এবং ইথিনিল স্ট্রাডিওল 0.03 মিলিগ্রাম। প্রতিটি বাদামি ফিলে আছে ফেরাস ফিউরামেট 75 মিলিগ্রাম। বর্তমানে বিশ্বে লক্ষ লক্ষ বিবাহিত মহিলা খাবার জন্মবিরতিকরণ ফিল, যা শুধু ফিল নামেই সাধারণভাবে পরিচিত, তা ব্যবহার করে পরিবার পরিকল্পনা করেছেন। কারণ খাবার ফিল একটি সহনীয় এবং কার্যকরী 99.6 আধুনিক জন্মবিরতিকরণ পদ্ধতি। খাবার ফিল একটি সম্পূর্ণ অস্থায়ী এবং পরিবর্তনশীল জন্মবিরতিকরণ পদ্ধতি, অর্থাৎ যতদিন আপনি গর্ভধারণ করতে না চান ততদিন ফিল খেতে থাকুন। ফিল খাওয়া বন্ধ করলেই আপনার গর্ভধারণের ক্ষমতা ফিরে আসবে। খাবার ফিল খেলে মাসিক নিয়মিত এবং মাসিকের অনেক অসুবিধা কমে যায়। গর্ভধারণ থেকে বিরত রাখা ছাড়াও খাবার ফিল অনেক ক্ষেত্রে শরীরের কিছু উপকার করে থাকেন। পার্শ্ব প্রতিক্রিয়া, সব মেডিসিনের যেমন পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তেমনি এই ফিলটিরও পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। এক এক ধরনের খাবার ফিল এর এক এক ধরনের মহিলাদের শরীরের সাথে মানিয়ে যায়। তবে কোনো কোনো মহিলার প্রাথমিক পর্যায়ে বিশেষ কোনো খাবার ফিল খেলে সাময়িক কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘুরা, মাথা ব্যথা, বমি বমি ভাব, অথবা ফিল খাওয়ার কালীন সামান্য ফোটা ফোটা রক্ত মাসিকের আকার বের হতে থাকে। নিয়মিত ফিল খেলে থাকলে 2-3 মাসের মধ্যে এই সমস্ত উপসর্গ স্বাভাবিকভাবে দূর করা যায়। যেসব মহিলার ক্ষেত্রে এই ধরনের উপসর্গ 2-3 মাসের পরে থেকে যায় তাদেরকে ডাক্তারের পরামর্শ নিতে হবে এবং ডাক্তারের নির্দেশ মতো পরবর্তী মাসিক শুরু হওয়া পর্যন্ত এই ফিল খেতে হবে। অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য রাখবেন। তারপর হচ্ছে নরেট 28 এর সুবিধা। নরেট 28 এ রয়েছে স্বল্প মাত্রায় 0.03 মিলিগ্রাম ইস্ট্রোজেন, যার ফলে মাথা ঘুরা, মাথা ব্যথা, বমি ভাব ইত্যাদি উপসর্গ ব্যবহারকারী মহিলাদের মধ্যে অতি সামান্য পরিলক্ষিত হয়। এছাড়াও নরেট 28 এ রয়েছে 0.15 মিলিগ্রাম লেবোনোরাজেস্টল, যার ফলে ব্যবহারকারীর মধ্যে ফোটা ফোটা রক্ত এবং 2 মাসিকের পরবর্তী সময়ে স্রাব কম পরিলক্ষিত হয়। নরেট 28 স্বল্প মাত্রায় বড়ি বলে প্রথম গ্রহণকারীদের জন্য একটি আদর্শ ফিল। নরেট 28 ব্যবহার বিধি। প্রথমত, ফিল খেতে মনস্থির করলে আপনার পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। মাসিক আরম্ভ হওয়ার প্রথম দিন থেকে মোটা তীব্র চিহ্নিত সাদা ফিলটি দিয়ে নরেট 28 খাওয়া শুরু করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নরেট 28-এর একটি আপনাদের পাতা, এখানে কিভাবে কোন জায়গা থেকে শুরু করবেন খাওয়া আপনাদেরকে আমি সম্পূর্ণ বুঝিয়ে দিব। মাসিক আরম্ভ হওয়ার প্রথম দিন থেকে মোটা তীর চিহ্ন সাদা ফিলটি দিয়ে নরেট 28 খাওয়া শুরু করবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনারা বুঝে নেবেন। পরের দিন থেকে প্রতিদিন নিয়মিত একই সময়ে পাতলা তীর চিহ্ন অনুসরণ করে একটি করে ফিল খেতে থাকুন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময়, যেমন রাতে শোয়ার আগে বা রাতে খাবারের পরে ফিল খাওয়া অভ্যাস করা ভালো। প্রতিদিন একটি করে 21 দিনে 21টি ফিল খাওয়া ঠিক। পরদিন পাতার শেষ সারি থেকে প্রতিদিন একটি করে 7 দিনে 7টি বাদামি রঙের ট্যাবলেট খেতে হবে। বাদামি রঙের ট্যাবলেট খাওয়ার কালীন সম্ভবত আপনার মাসিক হবে। মাসিক আরম্ভ হলেই বাদামি রঙের ট্যাবলেটটি খাওয়া বন্ধ করবেন না। বাদামি ট্যাবলেটটি নিয়মিত 7 দিন খেলে লৌহ স্বল্পতা পরিপূর্ণ ছাড়াও ফিল খাবারের নির্দেশনা নিয়ম ঠিক থাকবে। এ সময়ের মধ্যে আপনার মাসিক শুরু হয়ে
না থাকলে আপনি আত্মসত্ত্বা কিনা তা নিরূপণের জন্য ডাক্তারের কাছে যাবেন এবং পরীক্ষা করাবেন। 60টি বাদামি ট্যাবলেট শেষ হওয়ার পর দিন থেকে আপনার নিয়ম অনুযায়ী নতুন একটি নরেট 28 পিল খাওয়া শুরু করতে হবে। যতদিন আপনি আর একটি সন্তান না চাইবেন ততদিন একই নিয়মে পিল খাওয়া চালিয়ে যেতে হবে। পিল খেতে ভুলে গেলে কি করণীয়? আপনি এই পিলটি নরেট 28 এই পিলটি খেতে যদি ভুলে একদিন না খেতে পারেন তখন আপনি কি করবেন, ভুলে গেলে করণীয় কি, এই বিষয়ে আলোচনা করব। যদি কোনো কারণে একদিন পিল খেতে ভুলে যান তবে পরদিন যখনই মনে পড়বে তখনই ভুলে যাওয়া পিলটি খেয়ে নেবেন। তাছাড়া ওই দিনের পিলটি নির্দিষ্ট সময়ে খেতে হবে, অর্থাৎ সেই দিন আপনাকে 2টো পিল খেতে হবে। যদি কোনো কারণে পরপর 2টি পিল খেতে ভুলে যান তাহলে আপনার শরীরের জন্ম বিরতিকরণ কার্যকারিতা নাও হতে পারে। তাই সেই দিন থেকে পিল খাওয়া বন্ধ করে দিন এবং পরবর্তী মাসিক না হওয়া পর্যন্ত আর কোনো অস্থায়ী পদ্ধতি কন্ডম এবং ফোম ট্যাবলেট গ্রহণ করুন। পরবর্তী মাসিকের প্রথম দিন থেকে নতুন একটি প্যাকেট উপরে শাড়ির সাদা পিলের প্রথম পিলটি দিয়ে খাওয়া শুরু করবেন। সাবধানতা: কিছু কিছু ওষুধ পিলের কার্যকারিতা বাধা দান করে থাকেন। আপনি যদি অ্যান্টিবায়োটিক এবং রিফাম্পিসিন অথবা বেদনানাশক কোনো ওষুধ সেবন করেন তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এই সময় আপনাকে অন্য কোনো জন্মবিরতিকরণ পদ্ধতি ব্যবহার করতে হতে পারে। যেসব ক্ষেত্রে খাবার পিল খাওয়া নিষিদ্ধ, অবশ্যই এই বিষয়গুলো ভালোভাবে লক্ষ্য রাখবেন। যদি আপনি গর্ভবতী হয়ে থাকেন, যদি আপনার বয়স 45 বয়সের বেশি হয়ে থাকে, যদি আপনি অতি ধূমপানী, দিনে 20টি সিগারেটের বেশি হয়ে থাকেন, যদি আপনার হৃদরোগ, ধমনীতে রক্ত জমাট বাঁধা রোগ থাকে, যদি আপনি লিভারের কোনো অসুখ অথবা জন্ডিসের আক্রান্ত হয়ে থাকেন, যদি আপনি উচ্চ রক্তচাপ, তীব্র মাথা ব্যথা, স্তনের ভেতর গোটা বা শক্ত কিছু বোধ করা, অত্যাধুনিক রক্তচাপ যার কারণে নির্ণয় হয়নি, এসব অসুবিধা প্রত্যক্ষ করবেন। পিল ব্যবহারকারীদের মধ্যে গুরুতর বিরূপ প্রতিক্রিয়া বিষয় উল্লেখ করা হয়েছে। তবে আপনি যদি স্বাস্থ্যবতী হন এবং ধূমপানে আসক্ত না হয়ে থাকেন তাহলে এসব বিরূপ প্রক্রিয়ার সম্ভাবনা কম। খাবার পিল শুরু করার পর যদি আপনি কোনো অসুবিধা যেমন মাইগ্রেন, দৃষ্টি শক্তি অথবা বাকশক্তি পরিবর্তন, পায়ে অস্বাভাবিক ব্যথা বা ফুলে যাওয়া, বুকে তীব্র ব্যথা অথবা শ্বাসকষ্ট, চামড়া হলুদ বর্ণ অথবা রক্তচাপ বেড়ে যাওয়া ইত্যাদি অনুভব করেন তাহলে ডাক্তারের পরামর্শ নিন অথবা নিকটস্থ কোনো পরিবার পরিকল্পনা ক্লিনিকের সাথে যোগাযোগ করুন। সো বন্ধুরা, আপনারা হয়তো সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। এই নরেট 8 কেন খাবেন, উপকারিতা অপকারিতা, খাওয়ার সুবিধা অসুবিধা, A to Z সম্পূর্ণ ভিডিওটা আলোচনা করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই নরেট 8 আপনার 20 পিলস, ঠিক আছে। এটি এখানে মূল্য ধরা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে এটি মূলত 23 টাকা 52 পয়সা। এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। সেবনবিধি নির্দেশনাবলীর জন্য প্যাকেটের ভেতর লিফলেট দেখুন। শিশুদের নাগালের বাহিরে রাখুন। 15 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে শুষ্ক স্থানে রাখুন। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। আর এই মেডিসিনটি তৈরি করেছেন SMC, অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন। সো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহান হেলথ টিপস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের নিত্য নৈমিত্তিক ভিডিও পাওয়ার জন্য। সো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।